সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক আজকে বিশেষ করতে পারিনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো না। মর্নিং ওয়াক থেকে বাড়ি চলে এসেছি, তোমাদের সঙ্গে সকালটা শুরু করিনি, তাই ভাবলাম গাছে জল দেব। জল দিতে এসে দেখি ভোরের দিকে বৃষ্টি হয়েছে, গাছের গোড়াগুলো সবই প্রায় ভেজা ভেজা। দেখো আজকেও আবার একটা জবা ফুল হয়েছে, আরেকটাও কুড়ি পাশেই আছে, মানে একটা দুটো করে একদিন দুদিন বাদে বাদেই হচ্ছে। এই যে দেখো এখানেও আরেকটা কুড়ি হয়েছে, উপরেও আরেকটা কুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ। গাছে এখন ভালোই ফুল হচ্ছে, এভরিডে হচ্ছে না হয়তো, কিন্তু একদিন দুদিন বাদে বাদেই হচ্ছে। এখন আবার ভালো জোরে ঝিরিঝিরি বৃষ্টিটাই বেশ ঘন হয়ে পড়ছে, আর বেশ ঠান্ডা হাওয়া। ছিড়বো স্নানের সময়, স্নান করে যাব যখন নিয়ে যাব, আর একটু বড় হবে যতক্ষণ থাকুক গাছে। নতুন অতিথি আজকে আরেকজন আসলো, দেখো বেলফুল গাছ। তো ভাল লাগলো দেখে গাছটা, আমার বেলফুল গাছটা ওটাও ভালোই আছে। এই গাছগুলোকেও দেখিয়ে দিই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, চলছে ঠিকঠাকই। মর্নিং ওয়াকে বেরোলে ভালোই লাগে, না বেরোলেই মনটা খুঁতখুত। দেখো লঙ্কা গাছটাও ঠিকঠাকই, পাতাগুলো বেশ বড় বড় হচ্ছে একটু। আর লেবু গাছটা, এই হচ্ছে আমার বাগানের বিস্তারিত রূপ। কি যে আনন্দ লাগে না নিচে আসলে, কোথা দিয়ে যে আধ ঘন্টা 45 মিনিট পার হয়ে যায় টেরই পাই না। বেলফুল গাছটার জন্য একটা বড় টব, যে দোকানের মালিক সে দোকানে ছিল না, তার জন্য টবটা আনতে পারিনি। ফোন করে গাছ নিয়ে চলে এসেছি, এরপর আবার টব বলে দিয়েছি নিয়ে আসবে কালকে। আমি আছি। দেখতে থাকো আমার সারা দিনের কাজকর্ম। বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝিরিটাই বেশ জোরে পড়ছে। দেখো আমার এই জায়গাটা পুরো ভিজে গেছে, যার জন্য গাছে আর জল দিলাম না। আমার এত আনন্দ লেগেছে নতুন অতিথিকে এনে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শুরু করি সকালটা। মার্চের এন্ড হয়ে গেছে, আবার সব বিছানার চাদর টাদর সব পাল্টালাম। উফ আর পারি না গো। আর কেন বলো তো এত কষ্ট হয়? ঝুম্পার জন্য তাড়াহুড়ো করি, ঝুম্পা থাকতে থাকতে সব ঝেড়ে টেড়ে সব রেডি করব, সব রেডি করে রাখলাম, কালকে মেশিন চালাবো। একদিনে না এত পারি না, সব ঝেড়ে ঝুড়ে চেঞ্জ করে আর এত রেডি করতে পারি না। তোমাদের দেখিয়ে দিই, দেখো এই ঘরের চেঞ্জ করেছি, একতলারগুলো আর চেঞ্জ করব না। একতলায় তো বিশেষ একটা কেউ শুই না, এই মেয়ের ঘরেরটাও চেঞ্জ করেছি। এই আর কি বলবো, আর দম ফেলতে পারছি না জানো না। ঠাকুর পুজো দিয়ে উঠলাম এই কিছুক্ষণ আগে। আমার ঠাকুর ঘর দেখো তুমি, ঠাকুর পুজো দিয়ে উঠে আগে গিয়ে চা খাই। এত চায়ের পিপাসা পেয়ে যায় না, এই সকালে একটা বাড়ি আমি একটু চা খাই, আর সারাদিনে আর চা খাওয়ার কোনো ব্যাপার নেই। এখনই ঝুম্পা এসছে, ঝুম্পা বাসন নিয়ে নিচে নেমেছে কলপারে, এখন ঘরটার মুছবে। আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। এতক্ষণ পারিনি, এতক্ষণ পাগলের মতন করেছি। ঝুম্পা এখনই আসবে ঝাড় দিতে, আর ঝাড় দিয়ে যদি পরিষ্কার না হন মানে নিজেরই খারাপ লাগে, এত ধুলো হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলে দিলাম। এবার আসছে আবার আমার আবৃত্তি পরীক্ষা, এখন ওই পড়াশোনা নিয়ে বসবো। ঝুম্পা এসে গেলে কি আমার আর দেখতে হয় না, নিশ্চিন্ত পুরো একবারে। ঠিক আছে, তোমাদের আমাকেও একটু দেখিয়ে দিলাম কাজের ফাঁকে ফাঁকে ক্লান্ত চেহারা। নেক্সট কাজ হচ্ছে দেখো মিড ডে ফ্রুটস কাটা, এই কাটলাম, দুজনে মিলে এখন এই খাবো। এই চলছে সারাদিন, ঘুরে ঘুরে এই কাজই চলছে।
এই করছি, সেই করছি, ওই করছি। কিন্তু দেখবে আমাদের এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও, এগুলো কিন্তু ভালোবাসে না অনেকে দেখতে। কোথায় কার সঙ্গে কে পালিয়ে যাচ্ছে, কোথায় কে কি করছে, এই দেখার জন্য সব ব্যস্ত। সত্যি বাবা, কি হয়েছে আমাদের সমাজ গো। আমাদের ছোটবেলায় আমরা এগুলো কোনোদিন ভাবতেই পারিনি। এখন এই মিড ডে খেয়ে তারপরে এবার আমার সমস্ত কাজ শেষ হলো, এবার একটু রেস্ট নেব। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রেস্ট নেইনি, 11:30 পর্যন্ত। চলো এবারটারে খেয়ে নিই। এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম ঠাকুরের। আমি ওপরে পুরো সন্ধ্যাবাতি দেখাই, দেখি আরেকটা ধূপকাঠি জ্বালিয়ে কর্তাকে দিয়ে দিলাম। ও নিচটা পুরো দেখিয়ে তুলসী বেদিতে দিচ্ছে একতলা। দুজনে মিলেই সব কাজ করি। কি সুন্দরই লাগছে দেখো আর সরস্বতীকে আমার। এখানটা আসলে না মনে হয় কী কী যে তোমাদের দেখাবো, এত ভালো লাগে জানো না। সন্তোষীমা পাশে, ওনাকে তো আমাদের এই ঠাকুরের সিংহাসনে রাখি না, কারণ নানা রকম ফল টল দেওয়া হয় তো, এই জন্য পাশে রেখেছি। সন্ধ্যাবেলায় আবার অনেক দিন বাদে তোমাদের আজকে আমাদের এনশিওর খাওয়া দেখাচ্ছি। এনশিওর নিয়ে বসে গেছি। শনিবারগুলো তো সে একাই খায়, তাও ফোন করেছি, ফোন করে বললাম যে আমার দেরি হবে আসতে আবৃত্তি ক্লাস থেকে, তুমি খেয়ে নাও। বসে থাকে চুপটি করে, কখন আমি আসবো এসে ঘুরবো তারপরে খাবে। এই হচ্ছে আমাদের এনশিওরের আসর। এটা সন্ধেবেলায় না খেলে না, মানে আমি কর্তার দোষ দিই, আমারও নেশা হয়ে গেছে। মানে কোনো কোনো দিন আবৃত্তি ক্লাস থেকে একটু যদি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ব্যাস এসে একটু হলেও খাবো, একটুখানি ওকে দিয়ে আমি একটুখানি খেয়ে নিই। তারপর এখন আজকের দিনটা আমার শেষ করছি। সারা দিন দেখালাম, মর্নিং ওয়াক থেকে তারপর ঠাকুর পুজো, আজকে সব বিছানার চাদর চেঞ্জ করলাম, সারাদিন যা যা কাজ করেছি। শুধু রান্না করতে হয়নি, সেই জন্যই আজকে চাদর চেঞ্জ করেছি। মানে একটা করি আরেকটা রেখে দিই, যে এটা আজকে করবো না কালকে করব। টাটা, শুভ সন্ধ্যা, টাটা করে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। টাটা।